আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গরুর নলা রান্না করতে চলে আসছি। এটাকে অনেকে নেহারি বলে বা অনেক কিছু বলে, আমরা কিন্তু গরুর নলাই বলি। তো আপনারা কে কী বলে এটা কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর পেঁপে বাটা, নারিকেল বাটা সব কিছু দিয়ে নিচ্ছিলাম, সাথে টক দইও দিয়ে নিব। সব কিছু দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে নিব। এরপর সেটা আমি চুলায় বসিয়ে দিব। তো আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই প্রসেসিংটা বুঝতে পারবেন। আমরা এভাবেই নলা রান্না করি, এভাবে খেতে আমাদের কাছে খুব ভালো লাগে। ও অনেকে হয়তো অন্যান্য ভিন্নভাবেও রান্না করতে পারে, আমি জানি না, কিন্তু এভাবে আমার খুব মজা লাগে। তো বাটা মশলাগুলো দেওয়ার পর এখন শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম। হলুদ, লাল মরিচের গুঁড়া, তারপর জিরা গুঁড়া, তারপর মেজবানি মাংসের মশলা, এগুলো দিয়ে নিয়েছি এবং গরম মশলা দিয়ে নিয়েছি। দিয়ে সরিষার তেল এবং সয়াবিন তেল, দুই ধরনের তেলই আজকে আমি এখানে ব্যবহার করছি। করে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এক হাতে ভিডিও করে আরেক হাতে মাখাতে আসলে খুব কষ্ট হচ্ছিল, তাও আপনাদের জন্য আসলে কষ্টটা করতেছিলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো ওই জন্য। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের 4টা নলা ছিল, একটা ছোট ছিল। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখানে অনেক বেশি পরিমাণে পানি দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। যদিও এই পানিতে এটা সিদ্ধ হবে না, আরো 1-2 বার পানি দিতে হবে। তো আমি ওইটাই পছন্দ করি যে মানে কিছুক্ষণ পর পর যদি পানি লাগে দিলাম। একসাথে অনেক বেশি একদম এক হাঁড়ি পানি দিলে আসলে আমার মনে হয় টেস্টটা কমে যায়। তো এরপর এখানে আমি এলাচি এবং তেজপাতা দিয়ে নিয়েছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এত বেশি বৃষ্টি, আমার আসলে সকাল থেকে নলা রান্না করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু যখন এত বেশি বৃষ্টি দেখেছি তো ভাবলাম এটা রান্না করা যায়, বৃষ্টির সময় খেতে খুবই ভালো লাগবে গরম গরম। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, মানে আবহাওয়াটা খুব ভালো লাগতেছিল, কিন্তু যারা হয়তো বাহিরে কাজ করে তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যেতে পারে। আমরা ঘরে থেকে আমাদের ভালো লাগতেই পারে। তো এদিকে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম। তো গরুর মাংসটা আমি এভাবে সব কিছু দিয়ে মেরিনেট করে বসিয়ে দিই। তো এদিকে নলা রান্না হচ্ছে, অন্যদিকে গরুর মাংস রান্না হচ্ছে। তো গরুর মাংসটা রান্নার মাঝখানে একটু নামিয়ে রেখেছিলাম। তো তখন দেখতে খুব সুন্দর লাগতেছিল, কিন্তু ভিডিওতে সেটা বোঝা যায় নাই। তো গরুর মাংস রান্না এদিকে আমি আবার ছাগলের জিহ্বাও রান্না করে নিচ্ছিলাম। তো ছাগলের জিহ্বা রান্নার জন্য আমি ওই জিহ্বাটা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এখন এটার উপর একটা পাতলা আবরণ থাকে, ওইটা উঠাই ফেলতে হয়, ওটা উঠাই নিয়েছি। এরপর আবার হলুদ দিয়ে, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে ভালো মতো সিদ্ধ করে এখন একটা গ্রেভি রেডি করে এর মধ্যে এটা দিয়ে নিয়েছি। এখন এখানে আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে আবার একটু ভালো মতো সিদ্ধ করে একদম গ্রেভিটা মাখো মাখো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে কত সুন্দর হয়েছে। নলা ছাড়া আমি গরুর মাংস, ছাগলের জিহ্বাটা, তারপর তিতা করলা ভাজি রান্না করেছি, এগুলো নিয়ে নিলাম। নিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রতিটা আইটেম এতটা মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, খুব